ছোলার ডাল দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা কুচি, নারকেল, স্বাদ মতন লবণ, সব কিছু একসাথে দিয়ে অল্প পরিমাণ জল। গাইস বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা যেন থাকে। এই দেখো আমি জল দিয়েছি, একটু জল দিয়ে করবে, দেখতে পাচ্ছ। গাইস ভালোভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে যাতে ধোকাগুলো নরম হয়। আর দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এতে ফেটাচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, কালো জিরে এর মধ্যে দিতে হবে। গাইস মিক্সিটা আমি নতুন কিনেছি, ওই মিক্সিতে আজকেই প্রথম আমি রেসিপি তৈরি করছি। আর মশলাতে কি কি নিয়েছি এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গোটা গরম মশলা, তেজপাতা একটা শুকনো লঙ্কা, নুন, চিনি, ঝাল, হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। আর চিনিটা পরিমাণ মতো নিয়েছি, আর নুনটা। এখানে দেখো কাঁচা লঙ্কা, আলু, টমেটো, ধনিয়া পাতা আর আদাটা বেটে নেব। চলো শুরু করি। গাইস গ্যাসটা আমি অন করে নিচ্ছি, আর ঘি আচ্ছা গাইস তোমাদের সঙ্গে শেয়ার করা নেই। এবার আমি গাইস কড়াইতে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আমি ধোকাটা ভাজার জন্য, ধোকার ব্যাটারটা। গাইস ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর কালো জিরা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দিতে পারো। গাইস এই থালাটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ধোকাটা সেট করব। গাইস গরম গরম এটাকে সেট করতে হবে, যেরকম সেট দেবে তোমরা, নাহলে শক্ত হয়ে যাবে, ভালো হবে না জিনিসটা। গাইস আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু সেট হয়ে যায়। গাইস সেট হয়ে গেছে। আর আমি ছোলার ডাল দিয়ে আজকে ধোকার ডালনাটা হচ্ছে, ছোলার ডালটা আমি 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পিস পিস করে রাইস দেখতেই পাচ্ছ কেটে নিচ্ছি। গাইস এই দেখো আমি বরফির মতন কেটে নিয়েছি। গাইস কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি ধোকাগুলোকে একটা একটা করে ভেজে নেব। একেবারে বেশি দেবে না গাইস, 3-4টে দেবে, কারণ নাহলে ধোকাগুলো সব ভেঙে যাবে। তেলটা গরম হোক। গাইস তেল গরম হয়ে গেছে, আমি ধোকাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গাইস এক দিকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে আর এক সাইডটা দিয়ে দেব, লাল লাল করে একটু ভেজে তুলে নেব। গাইস লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গাইস নারকেলটা দিলে টেস্টটা ভালো হবে, একটু নারকেলটা দেওয়ার চেষ্টা করব, খেতে নারকেলটা মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগবে খেতে। গাইস এই তেলটার মধ্যেই একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য আমি গোটা জিরে সব গোটাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে একটু আমি হালকাভাবে ভেজে নিই, একটু সেন্ট বেরোলে আর আলুগুলো আমি ছেড়ে দেবো। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে আলু কেটেছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। গাইস আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ আর ভাজা দুটো একসাথে হয়ে যাবে। গাইস লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আলুটা, এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা আমি হালকা থেতো করে নিয়েছি, পুরোপুরি বাটিনি, আদাটা ভেজে নিচ্ছি।
গাইস আদাটা লাল লাল করে ভাজা গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। বড় টমেটো ছিল, ওই জন্য হাফ দিয়েছি আমি। যদি ছোটো টমেটো হয় গোটা দেবে, যদি বড় হয় অর্ধেক দেবে। গাইস খুব ঝাঁঝ উঠছে, ওই জন্য আমি মশলার জলটা, মশলা না এটা ব্যাটারের জল একটু দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব মশলাগুলো আমি এক এক করে গাইস দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। এবারে ভালোভাবে আমি কষিয়ে নেব। গাইস দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দেবে যাতে আলুটা সিদ্ধ হয়, আর ধোকাটা দেওয়ার পরে ধোকার ভিতরে যাতে মশলাটা ঢোকে, নাহলে খেতে ভালো হবে না। গাইস তরকারিটা ফুটে গেছে, এবারে আমি ধোকাগুলো দিয়ে দেব। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে গাইস, কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর সেন্টটাও খুব দারুণ উঠেছে। আমি আস্তে আস্তে ধোকাগুলো দিয়ে দিচ্ছি এখন। গাইস আমি এইবারে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা তোমরা যে যে পছন্দ করো দেবে, কিন্তু সবাই নাও দিতে পারো। আমার বেশ ভালো লাগে, ওই জন্য আমি দিচ্ছি। এবারে ঢাকাটা দিই। গাইস ধোকার ডালনা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে গাইস, দেখো একটাও কিন্তু ধোকা আমার ভেঙে যায়নি। আমি যেরকমভাবে বলেছি ওরকমভাবেই করবে তোমরা। গাইস ওপরের থেকে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি, কারণ নিরামিষেতে ঘি না দিলে ভালো লাগবে না। গাইস দেখতেই পাচ্ছ আমি আজকে ভাতেতে তুলে নিয়েছি ধোকার ডালনা। এই দেখো কত নরম হয়েছে, দেখো কিন্তু ভেঙে যায়নি। এবারে খেয়ে তোমাদের আমি বলবো এরকম হয়েছে। সত্যি গাইস খুব সুন্দর হয়েছে, তোমরা করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিয়ে কীরকম হয়েছে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি এবারে ওদেরকে একটু খাওয়াই, ওরা এরকম ভালো কি খারাপ বলবে, তুমি একটু কমেন্টে তোমরা বলে দাও। ম্যামকে একটু দিয়ে দিই, গরম আস্তে খাও বলো। গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, তাহলে আমাদের পেজটাও ফলো করে দিও। গাইস বাই।